This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের আমি প্রথম থেকে বলেছি দোল পূর্ণিমার হোলির যে দাহন কর্মসূচি ছিল ভবানীপুর বিধানসভায় হাইকোর্ট করে অনুমতি নিতে হয়েছিল। আজকে আরেকটা অনুমতি পেয়েছি, ৭৮তম অনুমতি। তাতে সেখানে আমি বলেছি যে অ্যাপ্রক্স গতবারে ৫০ লক্ষ হিন্দু বেরিয়েছিলেন, এবারে দ্বিগুণ হবে, মানে ১ কোটির বেশি হিন্দু নামবে। আপনার যে শিলিগুড়িতে যে র্যালি হয় ৫ লক্ষের বেশি লোক থাকে, ঈশ্বরপুরে যে র্যালি হয় ৩-৪ লক্ষ ৫ লক্ষ লোক থাকে, পুরুলিয়ার যে র্যালি হয় ২ লক্ষ লোক থাকে, আমি নিজে রানীগঞ্জের র্যালিতে হেঁটেছি, ১.৫-২ লক্ষ লোক থাকে। সেই র্যালিতে মানুষের উন্মাদনা এই পুলিশ লিখে নিচ্ছে ২ থেকে ২.৫ হাজারের বেশি আসবে না। আমি বলছি শুনবেন না, ধর্ম পালন আমার অধিকার, সংবিধানের ২৫ থেকে ২৮ নম্বর অনুচ্ছেদ বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন, কনস্টিটিউশনাল রাইট। ২৫ থেকে ২৮ অনুচ্ছেদ পড়বেন। অতএব এবারে হিন্দু জাগরণ হবে, কারণ মমতার বিসর্জন দেওয়াটা খুব প্রয়োজন। হাই অ্যাপিজমেন্টের সরকার, এবং আপনি নিজে জানেন গত ১ সপ্তাহ ধরে এত মন্দিরে চুরি হচ্ছে। আমি তো প্রত্যেক দিন সকালবেলা, আজকেও ৫টা জায়গায় 5টা মন্দির রাজ্যে চুরি হয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, আমার মোবাইল ভরে গেছে। ভোরবেলা ৬টা থেকে শীতলা মায়ের মন্দির, রাধা মাধবের মূর্তি তুলে নিয়ে চলে গেছে নন্দকুমারে। ৩ লক্ষ টাকার গয়না তো নিয়ে গেছে। এবং কারা করছে? আমি বলছি প্রকৃত সনাতনীরা করছে না। আমরা যারা সাত্বিকতায় বিশ্বাস করি, আজকে নয়, জন্ম থেকে প্রথম আমাদের শিক্ষা গুরুদেব হচ্ছেন পিতা মাতা। তারা যেভাবে আমাদের সনাতনীদের তৈরি করেন, আমাদের স্নান করার পরে গায়ত্রী মন্ত্র করতে হয়, সূর্য প্রণাম করতে হয়, তুলসীতে জল দিতে হয়, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করতে হয়। আমরা যে পদ্ধতিতে, সব সনাতনী, প্রকৃত সনাতনীদের কথা বলছি, তারা কখনো মায়ের গায়ে, ঠাকুরের গায়ে, রাধা মাধবের গায়ে তারা হাত দিতে পারেন না। তাই কারা করছে সহজেই বুঝে নেন, সমঝদার কা তো ইশারাই কাফি। পুলিশ একেবারে, আপনি হেলমেট না পরলে আপনাকে ১০০০ টাকা দিতে হবে, আর অন্য লোকেরা যদি হেলমেট না পরেন তাহলে সেখানে আপনার কোনো ফাইন নেই, কারণ আটকালেই বলবে তো আমাদের সরকার, আমরা ভোটে দেখেছি। কয়েকদিন আগে ফুরফুরার একজন সাহেব বললেন না, নাম বলে আর বিখ্যাত করতে চাই না, বললেন যে শুভেন্দু অধিকারীরা কোন পোস্টে কোথায় বসবে, এমপি হবে না এমএলএ হবে না ভোটে হেরে যাবে না জিতবে, আমরা ঠিক করব। আমাকে দিয়ে বলেছে, মানে আমি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, মমতা ব্যানার্জির ক্ষেত্রেও প্রযোজ্য, সুকান্ত মজুমদারের ক্ষেত্রেও প্রযোজ্য, সুজন চক্রবর্তীর ক্ষেত্রেও প্রযোজ্য, অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রেও প্রযোজ্য, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা ঠিক করব হুমায়ুন কোন পোস্টে যাবে, শুভেন্দু কোন পোস্টে বসবে, এটা আমি ঠিক করব। বুঝেছেন তো খেলাটা? যদি না বুঝতে পারেন একটু জাগুন। ১৯৫১ সেন্সাসে বাংলায় ৮৫% হিন্দু ছিল, আজকে আমরা ৬৭। ১৯৪৭-এ দেশ ভাগের সময় আজকের বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তানে ৩৩% হিন্দু ছিল, আজকে মাত্র ৭% হিন্দু। আর কিছু বললাম না।